another episode of excitement, fun, entertainment, and infos, all in one package. Fasten your seatbelts. Welcome to the show. Ladies and gents, please welcome Rami Ali. Rami Ali Comedy Series. এপিসোড 9। বেশিরভাগ মানুষই এই পৃথিবীতে মানসিক রোগে ভুগছে। অবভিয়াসলি আমি জোর গলায় বলতেছি যশোরের ভেতর সব থেকে সুন্দরী মেয়ে আমি চ্যালেঞ্জ করতেছি কারো যদি সাহস থাকে যে না সে আমার থেকে বেশি সুন্দরী সে সামনে আসে। এসব কথা কারা বলে? এসব ভাই আমাকে বিয়ে করতে গেলে ঢাকা শহরের উপর 10 তলা বাসা থাকা লাগবে, 20 লাখ টাকা স্যালারি থাকা লাগবে, দেখতে হ্যান্ডসাম হওয়া লাগবে, 6 ফিট হাইট থাকা লাগবে, স্মার্ট হওয়া লাগবে, সবকিছু মিলায়ে দেন আমি তাকে বিয়ে করবো, তাছাড়া জীবন আমি তাকে বিয়ে করবো। বাংলাদেশের ছেলে তো বিয়ে করার প্ল্যানিং 10%ও নাই। আমি ফরেনে যাব, ফরেনার ছেলেকে বিয়ে করবো, যদি খুব বেশি ক্রাইসিসে পড়ি দেন বাংলাদেশের ছেলে বিয়ে করবো। আপনার মাসিক খরচ কত? আমার মাসিক খরচ 5 থেকে 7 লাখ টাকা আমার মাসিক খরচ। এত টাকা কিভাবে খরচ হয়? কোথায় লাগান? এই তো শপিং মহলে যাই, পার্লারে যাই, এটা সেটা। এত টাকা যদি খরচ হয় আপনার পিছনে, তাহলে কোন ছেলে আপনার বিয়ে করতে পারবে বা করবে? যে বিয়ে না করবে সে চলে যাবে, আর যার 5 থেকে 7 লাখ টাকা ইনকাম আছে তাকেই আমি বিয়ে করব। ওই যে বললাম যত টাকা ইনকাম করি সব এই ড্রেস আর মেকআপের পিছনে খরচ হয়, তো মেকআপের পিছনে মাসে তো 50-60 হাজার খরচ হবে, এটাই স্বাভাবিক। না 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 আমার মাসে কোনো ইনকাম নেই, আমার পার ডে ইনকাম। আমি যেহেতু শুটিং, এগুলো অ্যাবসার্ড কারা বলে জানেন? যারা জীবনে এগুলো কোনোদিনও দেখেনি, নতুন নতুন হয়েছে, তারা এরকম করে। আর আমি মনে করি যে আমাকে যে ছেলে বিয়ে করবে তার আর হুরের পেছনে দৌড়াতে হবে না, সে বাংলাদেশেই হুর পেয়ে যাবে। আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে, যোগ্যতার জন্য না। আসলে এই যে মেকআপ প্রোডাক্ট যেগুলো এত বেশি দাম বেড়ে গেছে, যে এগুলো আসলে কিনতেই তো 4-5 লাখ এমনিই চলে যাবে। বাংলাদেশের কোনো প্রোডাক্ট তো ইউজ করি না। সব কিছু ডিজিটাল আর আধুনিক করতে করতে এখন আজানটাও মনে হয় আর বাদ যাবে না। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। এতদিন ধরে আমরা দেখে আসছিলাম নায়ক নায়িকা আর গায়ক গায়িকারা গাছের ডালে ধরে পাতায় ধরে নাচানাচি করত, গান গাইত, কিন্তু এখন সরাসরি গাছের উপরে উঠে ডালে বসে শুনলেন গান, এখন দেখেন নাচ। গান শুনলেন, নাচ দেখলেন, এখন দেখেন গাছের উপর ডালে বসে রান্নার দৃশ্য। হায়রে সোশ্যাল মিডিয়া, মানুষ ভাইরাল হওয়ার জন্য এখন কি যে করে তারা নিজেই তো জানে না। আমার তাকে পাথর মারতে চাই যার অবস্থান আকাশ সমতুল্য হয়। আজকে আমার নিউজ আকাশ সমতুল্য। বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার নিউজ হলো আকাশ ছুঁয়েছে। আমার প্রতিভা। এখন শুধু বাকি রইল পায়খানাতে বসে ভিডিও করা, কিন্তু আমার মনে হয় না সেটার জন্য বেশি দিন ওয়েট করতে হবে, ওটাও শীঘ্রই হয়ে যাবে। এখানে এদের অবস্থা দেখেন। একজন বউ নিয়ে দুজন স্বামী টানাটানি এবং মারামারি করতেছে। একজন বলতেছে আমার বউ, আরেকজন বলতেছে না এটা আমার বউ। এই বলে দুজন স্বামী একজন মহিলাকে নিয়ে টানাটানি করতেছে। কতটুকু নির্লজ্জ আর বেহায়া হলে মানুষ এরকম কাজ করতে পারে জনসম্মুখে। একই ঘটনা আবার
এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেছে দুই পুরুষের মাঝে, এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু একজন ছেলেটিকে বাধা দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী স্ত্রী জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন। এতক্ষণ আমরা পরপর দুটো ঘটনা দেখলাম, যেখানে এক বউ নিয়ে দুজন স্বামী টানাটানি করছিলেন। এবার দেখব আরেকটি ঘটনা, তবে এই ঘটনার মধ্যে মারামারি আর টানাটানি এক বউ নিয়ে নয়, এক স্বামী নিয়ে। জি হ্যাঁ, একজন স্বামীকে নিয়ে দুজন বউ মারামারি আর টানাটানি করছেন। প্রবাস থেকে স্বামী দেশে ফিরছেন, এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছেন দুজন বউ। এখন কার বাড়িতে স্বামীকে প্রথমে নিয়ে যাবেন, এটা নিয়ে হচ্ছে মারামারি আর টানাটানি। আপনি প্রথম স্ত্রী? আপনি কি মানুষ এখন কি করে, কি বলে, কি চায়, তার গন্তব্য কোথায় সে নিজেই জানে না। হ্যাঁ, মানুষ এখন অকারণে কথা বলে, অকারণে হাসে। অকারণে মারামারি করে, তার নিজের সামান্য স্বার্থের জন্য অন্যের অনেক বড় ক্ষতি করে ফেলে, এমনকি প্রয়োজনে খুন খারাপিও করে ফেলে। আমরা এমন একটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে বাস করি, যেখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে মনে করতে চায় না, মনে রাখতে চায় না। যতক্ষণ আপনি তার কোনো প্রয়োজনে আসবেন, ততক্ষণ সে আপনার আপন। প্রয়োজন শেষ, সে আপনাকে আর চিনবে না। চোখের আড়াল হয়ে গেলেই সব সম্পর্ক শেষ। ভারতে গরুকে ধর্ষণ, যুবক গ্রেফতার। সেলাই মেশিন দেওয়ার ছবি তুলে ফেরত নিলেন এলজিডি প্রকৌশলী। বিয়ের দাওয়াত না দেয় মারামারি, একজন খুন। বিয়ের 12 দিন পর স্বামী জানতে পারেন স্ত্রী ছেলে। আইসক্রিমের ভেতরে মিলল মানুষের আঙ্গুল। সড়কের বিপরীতে অভিনেত্রীর খোলামেলা ছবি। এক সপ্তাহে 24টি দুর্ঘটনা। বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই। বেশি দিন বাঁচতে শরীরের এই হাল করেছেন করুণ জহর। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু না যেতে পারে, সেজন্য মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে জানান বিমানে বোমা রয়েছে। Thanks for watching our comedy series. See you in the next episode.